স্বামী যদি স্ত্রীর বাপ ডাকে, স্ত্রী যদি স্বামী যদি আবার বউরে মাটাই চালায়, এটা পবিত্র কোরআন মতে ফায়সালা নাকি? জানা থাকলে হ করবা, জানা না থাকলে না করবা। এই তো এত তাড়াতাড়ি তালাকের বিষয় জানতে চান, এটা তো অনেক পরে করবেন আপনি তালাক তুলাকের ব্যাপারে। গান খালি কোন রকম গাইয়া শেষ করে গিয়াই এটা কার্যকর করবেন। কত 700 টাকা। বউ খুশি হইছে, কিন্তু বুঝা ফেলাইছে আমার জামাই একটা মিথ্যা কথা কইল। মহিলাদের ইমামতি মহিলারা করে। আপনি ফকির মানুষ, আপনি এত কিছু জানবেন কই থেকে? আল্লাহ যেইটা কয় বর্তমানে আলেমরা এটা নিষেধ করে কেন? লইয়া হেরা গিয়া খাসি মুরগি নাক ডাকিয়া খায়, আর গন্ডগোল চা দোকানে ঘরের মধ্যে রাস্তায় ঘাটে সাধারণ মানুষ লাগে। আমার প্রশ্ন, সারা দুনিয়ার নবী আমার আখেরি নবী, কিন্তু শরীয়তের নবী নূহ নবীরে ঘোষণা দিল কেন? এই দিয়ে আমার এমন একজন মহিলা পীর ছিল, সে মুরিদ করছে, তার হাজার হাজার ভক্ত আছে, তার পীরে তারে খেলাফতি দিছে। আমি জানতে চাই সেই মহিলা পীর সাহেবটা কে? তার পীরে তারে খেলাফতি দিছে, সেই তার পীরের নাম কি? মসজিদের মধ্যে আল্লাহর কোন অলি একটা চুরির বিচার করছিল, সেখানে মানুষ ছিল কয়জন, চুরি করছিল কারা কারা, আর যে জিনিসটা চুরি করছে সে নিজেই সাক্ষী দিছে, আর যারা চুরি করছে তাদের আর সাক্ষী দিতে হয় নাই। সেই জিনিসটা কি জিনিস চুরি করছিল? আমার তরিকার ভাই বোন আশেকান জাকেরান সবার প্রতি সালাম। হযরত ইসরাফিল ব্যাপারী স্মরণে 12তম বার্ষিক উরুস মোবারক। প্রধান অতিথি জনাব খন্দকার আবু আশফাক, সংগ্রামী সভাপতি ঢাকা জেলা বিএনপি, তার প্রতি সালাম। বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন মোল্লা, সহসভাপতি জাসাস কেন্দ্রীয় কমিটি। জনাব মাসুদ পারভেজ সাহেব, সাধারণ সম্পাদক দোহার উপজেলা বিএনপি। জনাব আবুল হাশেম ব্যাপারী, সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা যুবদল। জনাব আসির উদ্দিন খান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা। জনাব অ্যাডভোকেট আতিউর রহমান সোহান, তার প্রতি সালাম। এবং জনাব এস এম নজরুল ইসলাম মেসের, সভাপতি দোহার উপজেলা বিএনপি। জনাব মনিরুল আলম জীবন ব্যাপারে, সিনিয়র সহসভাপতি দোহার উপজেলা বিএনপি। জনাব এস এম কুদ্দুস, সভাপতি দোহার পৌরসভা বিএনপি। জনাব মহসিন উদ্দিন খান মাসুম, সাধারণ সম্পাদক দোহার পৌরসভা বিএনপি। জনাব সেন্টু ভুইয়া, সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা বিএনপি। সবার প্রতি সালাম। আরো অনেক নাম একসাথে সালাম। সভাপতি জনাব ইউনুস আলী খান সাহেব, সাবেক চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ সিনিয়র যুগ্ম সম্পাদক দোহার উপজেলা বিএনপি। আয়োজনে জনাব তোফাজ্জল হোসেন, সভাপতি মাহমুদপুর ইউনিয়ন বিএনপি। আমার শওকত ভাই, তার বন্ধু মহলের প্রতি সালাম। এবং আফসার উদ্দিন ভাই, আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আজীবন সদস্য, তার প্রতি সালাম। বিপক্ষের শিল্পী, সহশিল্পী, সবার প্রতি সালাম রাখি। এই দোহার নবাবগঞ্জের গানগুলি আপনারা মাগরিবের পর থেকে শুরু করে আমাদের বলবেন, তখন আসবো আমরা। এসার আগে 2টা করে গান গাবো, এসার পর থেকে ফাইনাল। কিন্তু দাদার নাম কি? তোফাজ্জল ভাই। সব সময় এখানকার গানগুলি আমি বইলা যাই, আপনাদের কমিটির আমি একজন এইভাবে দাওয়াত করি যে মাগরিবের পর থেকে গান শুরু। তখন ওই 1-2টা গান গাইতে গাইতে এশার নামাজের পরে ফাইনাল যাতে হয়ে যায়, কারণ এই এলাকার লোক একটু আগেই গানটা চায়। সবার প্রতি সালাম। এলাকার এই মাটির সন্তান পরেশালী দেওয়ান সাহেব আজ আমাদের মাঝে নাই, সম্রাটের একজন, তার প্রতি আমার ওস্তাদ আবুল সরকার, যাদেরকে হারিয়েছি সবার প্রতি সালাম, ধন্যবাদ। গালিব, তুমি যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম। জান মাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণে অর্পণ করে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাওস কুতুব দেখতে পারেন সকলের পাক দরবারে। এই তো ঠিক আছে, এখানেই রাখেন, আর ধরেন না। আপনার মাইক ভালো, ব্যালেন্সটা এখন অনেক কষ্ট করে হয়েছে, একটু বৈশা রেস্ট নেন। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, হ্যালো ধরেন না,
যা আছে চলবে, আর দরকার নেই, ধরেন না চলবে। আমি দেখছি জান মাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণ অর্পণ করে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাওস কুতুব সকলের পাক দরবার প্রেম ও ভক্তি রাখি। আমি মঞ্চে সেই সমস্ত নেতাকর্মীদের নামগুলি বলে ফেলেছি, তারপরও যারা আছে মঞ্চে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলের প্রতি সালাম শ্রদ্ধা। দুইটা নাম বাকি আছে, সঞ্চালনায় জনাব জহিরুল ইসলাম সাহেব, সাবেক সভাপতি জয়পাড়া কলেজ ছাত্রদল, জনাব ইঞ্জিনিয়ার রেজাউল খান সাধারণ সম্পাদক মাহমুদপুর ইউনিয়ন বিএনপি। আর সবার নাম বলেছি আমি এসেই, সবার প্রতি সালাম। আপনারা বসে গেলে ভালো হয়, আমার বিপক্ষের শিল্পী সহশিল্পী, সবার প্রতি সালাম রেখে অনুষ্ঠান শুরু করছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কানে কানে বলে গেল কে এটা, ঠিক আছে? শরীয়ত মারফত পালা দিয়েছিল আমাকে, মারফত ওনাকে শরীয়ত, এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, যাই হোক, শরীয়ত মারফত পালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রেলে তো জালার মধ্যে পড়ছি, শরীয়ত গেলে ইমামতি করতে পারবো না, মারফত গাইলেও ফকিরি মুরিদ করাইতে পারবো না। দুইটার একটার মতো নাই, বিকায়দা। যাই হোক, আমাকে দিয়েছেন এলমে মারফত, ওনাকে দিয়েছেন এলমে শরীয়ত। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি খাসিয়ত ভালো হয় নাকি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে তরিকার অন্তর্ভুক্ত করে দেয়। তরিকার অন্তর্ভুক্ত যারা, তাদের ভিতরে হিংসা, নিন্দা, ঘৃণা, লজ্জা এগুলি একটু, বিশেষ করে অহংকারটা কম থাকে। তাই তরিকার প্রেমিক আশেকান যারা, শ্যামপুরি, জাকেরপাটি, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চন্দ্রপুরি, আমার ভান্ডারি, কুতুববাগি, দেওয়ানবাগি, সমস্ত তরিকার প্রতি মাওলা আলীর পাক দরবার ভক্তি রেখে আমার একটি গান। মুর্শিদ চরণ বল্লধর, মুর্শিদ চরণ বল্লধর, গুরুর চরণ বল্লধর, জীবন থাকতে ভুইল না লোহা, যে বানাইল রে কাঞ্চা সোনা, দয়াল গুণমণি গো লোহা, যে বানাইল রে কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ বল্লধর, মুর্শিদ চরণ বল্লধর, থাকতে ভুইল না লোহা, যে বানাইল রে কাঞ্চা সোনা, দয়াল পরশমণি গো লোহা, রে বানাইল কাঞ্চা সোনা। দয়াল চরণ যে করলো সাধন, আমার ময়ূর চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখো। দয়াল চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখো। আরে ওই মাখন যে করলো রে ভক্ত, ওই মাখন যে করলো রে ভক্ত, ওই মাখন যে করলো রে ভক্ত, ভোগের ক্ষুধা থাকে না লোহা, যে বানাইল রে কাঞ্চা সোনা, দয়াল গুণমণি গো লোহা, যে বানাইল রে কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ বল্লধর, মুর্শিদ চরণ বল্লধর, থাকতে ভুইল না লোহা, যে বানাইল কাঞ্চা সোনা, দয়াল গুণমণি গো লোহা, যে বানাইল কাঞ্চা সোনা। দয়াল নামে সাররে নিশা, দমের ঘরে কলপাতিয়া কইরা লো ভাই, সাররে নিশা, দমের ঘরে কলপাতিয়া কইরা লো ভাই। ওরে নিঃশ্বাসকে করি আর বিশ্বাস, নিঃশ্বাসকে করি আর বিশ্বাস, ভান্ডারি
যার ফুটেছে ফুলের গন্ধে মন আনন্দ হইয়াছে আকুল। যার ফুটেছে ফুলের গন্ধে মন আনন্দ প্রেম বাগানে যার ফুটেছে ফুল আর ফুলের গন্ধে মন আনন্দে হইয়াছে। তোরা দেখলেই ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। দয়াল পরশমণি কালা সাকয় ওরে আমার মরলে গরল মিশাইয়া হারাইলি রত। কালা সাকয় ওরে আমার মরলে গরল মিশাইয়া হারাইলি রত। কালা সাকয় ওরে আমার সরলে গো রল মিশাইয়া হারাইলি রত। সরল হইয়া আছে যাইব, সরল হইয়া আছে যাইব তরিকার সরল হইয়া আছে যাইব গরলে না পাইব না লোহা বানাইল কাঁচা সোনা। দয়াল পরশমণি গো লোহা বানাইল কাঁচা সোনা। মুর্শিদ পরশমণি গো বানাইল কাঁচা সোনা। আজকে শরীয়ত মারফত পাল্লা সবাই করবেন আল্লাহ আল্লাহ। একটা ওল্লার একটা বল্লা, কেবা সিরে কারবা কল্লা, তোমরা হইলা মাঝি মাল্লা। এ আস্তে আল্লাহর সাথে আর শয়তানের সাথে যে ঝগড়াটা যুদ্ধটা কি নিয়া? হ্যাঁ, আদমকে নিয়া। আদমের বিষয়বস্তু কি এখানে? বিষয়টা কি? কিটা নিয়ে লাগলো কি? প্রথম যে মূল সূচনাটা কি নিয়া? এই তো আমার দাদা ভাই জ্ঞানী লোক পূজা বলাইছে। আল্লাহ কয়, আল্লাহ কিন্তু কয় নাই আমারে সেজদা দি। আল্লাহ কয় আদমের সেজদা দি। আর শয়তানে কয় না আল্লাহ ভি তোমারে সেজদা দিব। আল্লাহ কয় তুই দি আমার সেজদা দি আমারে পাবি কই? আল্লাহর চরণটা খুঁজা পাইব কই? কয় তো আদমের সেজদা দে। কয় না আমি আদমের সেজদা দিব না। এই এজেন্ডা কিন্তু এই একটাই, সেজদা না দেওয়াতে ৯.৫ লক্ষ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেল। আমার প্রশ্ন মুক্তা সরকার, আল্লাহ যেইটা কয় বর্তমানে আলেমরা এটা নিষেধ করে কেন? আল্লাহ বলে সেজদা দাও, আর জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে আসছে যে না হালাল ডারে হারাম কয়, হারাম ডারে হালাল কয়। মিরাজ ভাই অনেক পরিশ্রম করেন, অনেক গান গাওয়ান আমরা গাই, হুজুর গো দাওয়াত করে আনে। বর্তমানে ওয়াজের মার্কেট খুব জমজমা, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ নবীর গুণগান করে। কিন্তু একজনে আইসা কয় নবীর মাটি তৈরি, আপনারা রাজি আছেন? সবাই কয় জি 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 মাটির তৈরি। আরেকজনে কয় না নবী নূরের তৈরি, কয় জি 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 নূরের তৈরি। দুইজন আইয়া সমাজের মধ্যে ভেজাল লাগাইয়া থুইয়া টাকা পয়সা লইয়া হেরা গিয়া খাসি মুরগি নাক দেখিয়া খায়, আর গন্ডগোলটা চা দোকানে ঘরের মধ্যে রাস্তায় ঘাটে সাধারণ মানুষ লাগে। কি আচ্ছা, আল্লাহ এক, কোরআন এক, নবী এক,
তাহলে সাধারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগানোর দরকার নাকি? একজন এসে কয় ইয়া নবী সালাম আলাই, আস্তে সবাই দাঁড়িয়ে আমার নবীরে ক্যাম করে। এখন ফেসবুকে দেখি 10 জন থাকলে 6 জন দাঁড়াইলে 4 জনে মাথাটা নিচে দিয়ে চুপ করে বয়ে থাকে। মনের জিদ্দে খালি মোবাইলটারে আশ্রয়, মোবাইলটারে আশ্রয়। দেখছেন আপনারা? দেখছি সবাই। তো নবীর নামে কেউ দাঁড়ায়, কেউ বসে থাকে, মাঝখানে হয় ঝগড়া। ও মুক্তা সরকার অনেকদিন পরে পাইছি। এরকম কেন? আমরা এক আল্লাহ, এক নবী, এক কোরআনের সংবিধান মানতে চাই, এত বিমত কেন? এই জিনিসগুলি তুমি একটু সুন্দরভাবে ভাও করে দিবা। জীবন থাকতে ভুল না রাখ। একটা কথা ভিতর থেকে খালি খোসাইতেছে। মুক্তা সরকারের এখন ভালো সুনাম যেখানেই যাই নাকি? আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রীকে তালাক দেয়। 1 তালাক কথাবার্তা বন্ধ, 2 তালাক বিছনাদারি আলাদা, 3 তালাক সম্পূর্ণ আলাদা। কিন্তু সংসদের মধ্যে পাস করলো আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আয় হায় রে, এই আন্দোলনে মনে হয় নিজে আসিল। কি ঠিক দাবি? পুরুষরা আমাদের তালাক দেয়, নারীরা দাবি করলে আমরাও তালাক দেব। মানে প্রেসিডেন্টের ওয়াইফ আছে, মন্ত্রীর ওয়াইফ আছে, স্পিকারের ওয়াইফ আছে, বাড়িতে আইলে বাদ দেয় তো তরকারি দেয় না, তরকারি দেয় তো কথা কয় না। আমাকে দাবিটা সংসদে পাশ করলে কি হয়ে যায়? পাশ করে দিছে। তো কোরআনের মধ্যে যে তালাকটা, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, পরবর্তীতে যদি স্ত্রী আনতে হয়, তাহলে এটা একটা হিল্লার ব্যবস্থা কইরা আনতে হয়। হিল্লা মানে আরেকজনের কাছে বিয়া দিতে হইব এবং তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নিশ্চিত হইতে হবে। ইসলামের মধ্যে 2টা জিনিস ঘৃণিত, একটা হইল তালাক, আর একটা হইল ভিক্ষা, কিন্তু 2টা জায়েজ করে দিছে। কিন্তু আল্লাহ আল্লাহ নবীর কাছে ঘৃণিত, কিন্তু জায়েজ করছে। তা হিল্লা দিয়া এরপরে আনতে হবে। হিল্লা আবার কার কাছে দিতে হইব? অনেকে হিল্লা দেয় 40 গ্রাম 20 রে, দেখে যার লাঙ্গল আছে ফাল নাই, হ্যাঁ রে 2টা লয়ে। কিন্তু না, কিতাবের মধ্যে আছে একেবারে নিশ্চিত হইতে হবে, মানে এইটা কাজটা তোমরা করো না, এই জন্য যাতে আরেকজনে এই কাজটা যত যাই হোক এই তালাক শব্দটা যেন মুখে না আসে। তারপরে তো একটা ব্যবস্থা আছে বউডারে আনার জন্য। 1-2টা বাচ্চা কাছে আছে, পোলাপানি কান্দে, রাগের চোটে তালাক দিছি, হিল্লা মিল্লা যাই দিছি বউরা যাতে ঘরে আনতে পারি। আমার প্রশ্ন এখন যে নারীরা তালাক দেয়, এরা যদি স্বামীটারে ঘরে আনতে চায়, এটার কোনো হিল্লার ব্যবস্থা আছে কিনা? যদি থাকে এই বেটারে হিল্লা দিব কই? মুর্শিদ জীবন থাকতে বুঝল না এখান দিয়ে আসার সময় যুব দলের অনেক দাদা ভাইরা কয়, লতিফ ভাই আপনি তো অনেক পথের গান গান, আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে, জিয়াউর রহমান সাহেবকে নিয়ে একটা গান গাবে। আমরা তো শিল্পী। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে হাম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে ভক্তি রেখে, বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে
আজকে হজরত ইসরাফিল ব্যাপারী স্মরণে 12তম উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। আমি দয়ালের দরবারে ভক্তি রাখি, তার ভক্তবৃন্দ আশিকানদের প্রতি সালাম রাখি। আজকের প্রধান অতিথি জনাব খন্দকার আবু আশফাক, সংগ্রামী সভাপতি ঢাকা জেলা বিএনপি, তার প্রতি আমি সালাম রাখি। বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন মোল্লা, সহসভাপতি জাসাস কেন্দ্রীয় কমিটি, তার প্রতি সালাম। জনাব মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক দোহার উপজেলা বিএনপি, তার প্রতি সালাম রাখি। জনাব আবুল হোসেন ব্যাপারী, সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা যুবদল, তার প্রতি সালাম রাখি। জনাব আসির উদ্দিন খান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা বিএনপি, তার প্রতি সালাম রাখি। জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, সাবেক সহ আইনজীবী বিষয়ক সম্পাদক ঢাকা জেলা বিএনপি, তার প্রতি সালাম রাখি। জনাব এসএম নজরুল ইসলাম মেসের, সভাপতি দোহার উপজেলা বিএনপি, তার প্রতি সালাম। জনাব মনিরুল আলম জীবন ব্যাপারী, সিনিয়র সহসভাপতি দোহার উপজেলা বিএনপি, তার প্রতি সালাম। জনাব এসএম কুদ্দুস, সভাপতি দোহার পৌরসভা বিএনপি, তার প্রতি সালাম। জনাব মহসিন উদ্দিন খান মাসুম, সাধারণ সম্পাদক দোহার পৌরসভা বিএনপি, তার প্রতি সালাম। জনাব সেন্টু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা বিএনপি, তার প্রতি সালাম। আমন্ত্রিত অতিথি যারা আছেন, জনাব কাজী মিজানুর রহমান, সভাপতি মুকসদপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। আছেন জনাব হাসান ভুলু খালাসি, সভাপতি নারিশা ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। জনাব কুব্বাত সওদাগর, সাবেক সভাপতি সুতারপাড়া ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। জনাব বাদশাহ মোল্লা, সভাপতি বিল্লালপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। জনাব আমির শিকদার, সভাপতি আড়াইপাড়া ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। চন্নমিয়া, সভাপতি কুসুমহাটি ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। আছেন জনাব হারুন মাস্টার, সাবেক সভাপতি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। জনাব মিরাজ খালাসি, সাবেক সাধারণ সম্পাদক দোহার উপজেলা যুবদল, তার প্রতি সালাম। আছেন জনাব জাহিদ ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক দোহার উপজেলা যুবদল, তার প্রতি সালাম। জনাব মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দোহার উপজেলা যুবদল। আছেন জনাব জুলহাসউদ্দিন, সভাপতি দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দল, তার প্রতি সালাম। আছেন জনাব আব্দুল আজিজ, আহ্বায়ক দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক দল, তার প্রতি সালাম। আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুকসদপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। আমিনুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক নারিশা ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। জনাব মোহাম্মদ সুলতানুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সুতারপাড়া ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। জনাব পান্ডু মিয়া, সাধারণ সম্পাদক বিলাসপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। মুকুল তালুকদার, সাধারণ সম্পাদক আড়াইপাড়া ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। মিজান মোল্লা, সাধারণ সম্পাদক কুসুমহাটি ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। শামসু মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম রেখে জনাব ইব্রাহিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক বিলাসপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। সালাম মৃধার, সাবেক সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা যুবদল, তার প্রতি সালাম। গিয়াসউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম। খলিলুর রহমান খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা যুবদল, তার প্রতি সালাম রেখে আবুল কাজী, বিশিষ্ট সমাজসেবক, তার প্রতি সালাম। জামাল ব্যাপারী, তার প্রতি সালাম। সেন্টু খান, তার প্রতি সালাম। আনসার মাতবর, তার প্রতি সালাম। আলম বাবুর্চি, তার প্রতি সালাম। মোয়াজ্জেম মাতবর, তার প্রতি সালাম। কামাল মাতবর, তার প্রতি সালাম। তাজেল ভাই, তার প্রতি সালাম। শাহজাহান মাতবর, তার প্রতি সালাম। আক্কাস মোল্লা, তার প্রতি সালাম। হুমায়ুন মুন্সি, তার প্রতি সালাম। শহীদ খান, তার প্রতি সালাম। সেন্টু মোল্লা, তার প্রতি সালাম। জাকির হোসেন, তার প্রতি সালাম রেখে সভাপতিত্ব করিবেন জনাব ইউনুস আলী খান, সাবেক চেয়ারম্যান মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক দোহার উপজেলা বিএনপি, তার প্রতি সালাম। সঞ্চালনায় জনাব জহিরুল ইসলাম, সাবেক সভাপতি জয়পাড়া কলেজ ছাত্রদল। জনাব ইঞ্জিনিয়ার রেজাউল খান, সাধারণ সম্পাদক মাহমুদপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম রেখে আয়োজনে জনাব তোফাজ্জল হোসেন, সভাপতি মাহমুদপুর ইউনিয়ন বিএনপি। আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে অন্যান্য আরও যারা আছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সহ আমি সকলের প্রতি সালাম রাখি। এলাকার গণ্যমান্য ব্যক্তি,
এগুলো সব বলছি তো, এখানে যা আছে এখানে তাই আছে। আমি সকলের প্রতি সালাম রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম রেখে, পর্দালের মা বোনদের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার প্রতি ভক্তি রেখে, আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রাখি সিদ্দিক ফকিরের পাক দরবারে, ভক্তি রাখি মাতোয়াল দরবার শরীফে, এবং যার সাথে গান বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল লতিফ সরকার, তার প্রতি সালাম রেখে, উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় সুর তাল লয়ে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ হওয়ার আগেই পালা দিয়েছেন এলমে শরীয়তের পালা, এলমে মারিফতের পালা। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার প্রখ্যাত গায়ক আব্দুল লতিফ সরকার, গান কমিটির পক্ষ থেকে উনি আজকে মারিফতের পালা নিয়ে চমৎকার করে গান রেখে কয়েকটি প্রশ্ন আমার কাছে করেছেন, ধন্যবাদ জানাই। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন এলমে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য। আমি কমিটিকে ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর পরিবেশ আপনারা দিচ্ছেন। পালায় যাওয়ার আগে 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। শিল্পী যত বড় হোক যত ছোট হোক, সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাকে সহযোগিতা না করে। আপনারা পরিবেশের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতেছেন, ধন্যবাদ জানাই সকলকে। পালানিয়া প্রথমেই দাঁড়ায়া মারফতের ফকির সাহেব উনি দাঁড়ায়া বলতেছে, হ্যাঁ রে নিয়া বিপদে আছি, মানে আমারে নিয়া বিপদে আছি। মহিলারা ইমামতি করতে পারে না, মহিলারা মুরিদ করতে পারে না। আপনারা বলছে কে মহিলারা ইমামতি করতে পারে না? মহিলাদের মধ্যে হাফেজ আছে না? মহিলাদের মধ্যে কি ইমামতি, মহিলারা মহিলাদের নামাজ পড়ায় না? হয়তো পুরুষদেরকে পড়ায় না, কিন্তু মহিলাদেরও ইমাম আছে। মহিলাদের ইমামতি মহিলারা করে। আপনি ফকির মানুষ, আপনি এত কিছু জানবেন কই থেকে? এর জন্যই আপনি নামাজ কালাম মনে করেন না, এর জন্যই আপনি এই কথা আপনি বললেন। ওই মহিলারা মুরিদ করতে পারে না। এখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন আমি করি আগে। এই বিশ্বের মধ্যে এমন একজন মহিলা পীর ছিল, সে মুরিদ করছে, তার হাজার হাজার ভক্ত আছে। তার পীরে তারে খেলাপতি দিছে। আমি জানতে চাই সেই মহিলা পীর সাহেবটা কে? তার পীরে তারে খেলাপতি দিছে, সেই তার পীরের নাম কি এবং তার বর্তমানে মাজারটা কই? মহিলারা মুরিদ করতে পারে না। ওনার যেহেতু পালা, ওনার আজকে মারিফতের পালা, ওনার এই প্রশ্নটা ওনার মুখ দিয়েই আজকে স্বীকার করাই যে মহিলারাও মুরিদ করতে পারে নাকি। বলে আল্লাহ বলে আদমকে সেজদা করতে, কিছু কিছু আলেম বলে সেজদা করা যাবে না। সেজদার একটা বিষয় আশয় আছে। আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য না। আল্লাহকে যে সেজদা করা হয়, পীর আউলিয়াদেরকে সেই সেজদা করা হয় না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পীর আউলিয়ার যারা ভক্তরা ভক্তি দেয়,
তারা হলো ভক্তি দেয়, তারা হলো সম্মানী। সেজদা যাকে বলা হয় সম্মানী ভক্তি দেয়, তাদেরকে ভক্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহকে যে সেজদা করা হয় সেই সেজদা কখনো পীরাউলিয়াকে করা হয় না। আল্লাহরটাই আলাদা আর পীর মুর্শিদেরটাই আলাদা। তার ভক্ত তাকে কদমবুচি করতেই পারে, কিন্তু তাই বলে আল্লাহকে যে সেজদা করা হয় সেই সেজদা পীরাউলিয়াকে কখনো করা হয় না। এটা একেবারেই আলাদা। কয় কিছু কিছু আলেমরা আছে তারা গন্ডগোল বাধায়, তারা দাঁড়ায়া নবীর নামে কিয়াম করে না। এই সম্পর্কে কথা বলতে হবে। আর একটা সম্পর্ক যে তালাক, পুরুষরা তালাক দিলে হিল্লা দেয়, হিল্লা দিয়ে আবার ঘরে তোলে। মহিলাদের তালাক দিলে এই সর্বপ্রথম আমার এই তালাকের প্রশ্ন আপনি করলেন, বিষয়টা কি? এত তাড়াতাড়ি তালাকের বিষয় জানতে চান? এটা তো অনেক পরে করবেন আপনি তালাক তুলাকের ব্যাপারে, নাকি গান খালি কোন রকম গাইয়া শেষ করে গিয়াই এটা কার্যকর করবেন? আচ্ছা, প্রশ্নের জবাব দেই, একটা গান আগে করি। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। আসিলে না খেরি নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের দায়রে। আসিলে না খেরি নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের দায়রে। রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত করো মুমিন ভাই রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, ইজ্জত দিব পরকালে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, ইজ্জত দিবি পরকালে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, ইজ্জত দিব পরকালে হাসর মহল্লায় রে। নূর নবীজি মায়ের মাঝি, নূর নবীজি মায়ের মাঝি, নূর নবীজি মায়ের মাঝি, তার হবিতে আয় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে
দেতে পালে তুলে দে, দেতে পালে তুলে দে, দেতে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার মারি কাঁদিলেই মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার মারি কাঁদিলেই মুক্তা ঝরে। ওই আমার দয়াল নবীর উপর দু চোখে যাবে না, আমার দয়াল নবীর উপর দু চোখে যাবে না, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা। সে নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। সে নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। ওই আমার দয়াল নবীর উপর দু চোখে যাবে না, আমার দয়াল নবীর উপর দু চোখে যাবে না, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাবো মদিনা। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, পালে তুলে দে, মাঝি হেলা করিস না। যেইভাবেতে আমার কাছে করে জিজ্ঞাসন, তাহার কথার জবাব দিব, শুনবেন আপনারাই আসে কান। শরীয়ত তরিকত হাকিকত মারিফত, চারো তরিকায় আল্লাহ আল্লাহ রাসূলের পথ। তবে ঠিক থাকতে হবে আর যার যার খাসিয়ত। শরীয়ত তরিকত হাকিকত মারিফত, চারো তরিকায় আল্লাহ আল্লাহ রাসূলের পথ। তবে ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকা ঠিক নাই, যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। দেখেন মুসলমানের মধ্যে কিন্তু ভাগ আছে, সুন্নি আছে, ওহাবি আছে, এজিদি আছে, খারেজি আছে, বাবা আছে না? আমরা তো সুন্নি মুসলমান। মুসলমানের মধ্যে ভাগ আছে, ওহাবি আছে, খারিজি আছে, এজিদি আছে, আবার সুন্নি মুসলমানও আছে। যারা সুন্নি মুসলমান তারা কখনো আমার রাসূলকে অসম্মান করতে পারে না। একজন মেম্বার আসলে, একজন গণ্যমান্য ব্যক্তি আসলে, একজন এমপি আসলে, মন্ত্রী আসলে, চেয়ারম্যান আসলে মঞ্চে দাঁড়ায় সবাই সম্মান করে। আর যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, যিনি না হইলে 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করত না। আল্লাহ নিজেই পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই নবীকে দাঁড়ায় সম্মান করবে না, সে কখনো সুন্নি মুসলমান হইতে পারে না। আমি বেশি বলতে পারবো না, এখানে ইউটিউব চ্যানেল আছে, আমার যতটুকু বলার দরকার আমি ততটুকু বলবো, বেশি বলা যাবে না। আপনি আমার এমন কোনো প্রশ্ন করেন না যার জন্য আমার বিপদে পড়তে হয় জবাব দিতে গিয়া।
কারণ কিছু কথা আছে জানি কিন্তু বলা যাবে না, বলতে গেলে আমার সমস্যা হবে। আমি নিজের সমস্যা তো নিজে ডাইকে আনতে পারি না। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে এরকম কোনো কথাবার্তা যেন না বলা হয় যার জন্য আমি বিপদে পড়ি, আপনিও বিপদে পড়েন। তাই মুসলমানদের জন্য, যারা সুন্নি মুসলমান তারা কখনো এই কাজ করবে না। যারা সুন্নি মুসলমান না, যারা আমার নবীকে, আপনি একটা কথা বলছেন, যারা নবীকে মাটির নবী মনে করে, নূরের নবী মনে করে না, যারা নবীকে নিজের ভাই হিসাবে সম্বোধন করে, নাউজুবিল্লাহ মিন জালেক, তারাই এই কাজ করে। সুন্নি মুসলমান কখনো এই কাজ করতে পারে না। এই একটি কথার আমি জবাব গেলাম দিয়া, আর এক কথায় আমায় বলে দাঁড়াইয়া। শুনেন, একটা কথা আমি বলে রাখি, পুরুষরা তালাক দিলে এটা হিল্লা দেয় যদি আবার দুইজনই রাজি খুশি থাকে, আনতে মনে চায়। এটা হলো 3 মাস পরের কাহিনী। এই 3 মাসের মধ্যে যদি তাদের মন ভাব ঠিক হয়ে যায়, পুরুষ যদি মনে করে, ছোট বাজান, পুরুষ যদি মনে করে আমি রাগের মাথায় এই কাজ করেছি, আমার কথাটা, আমার এটা কাজটা করা ঠিক হয় নাই, নারী যদি মনে করে যে আমি, আমার সন্তান আছে, আমারও এই কাজটা করা ঠিক হয় নাই, আমরা দুজনে আবার একত্রিত হইতে চাই, 3 মাসের মধ্যে আর হিলা দেওয়ার প্রয়োজন মনে হয় না। 3 মাসের মধ্যে হিলার প্রয়োজন নাই। 3 মাস যদি পার হয়ে যায়, তখন হলো হিলার একটা ব্যবস্থা করতে হয়, এটা শরীয়ত মোতাবেক। আর নারীরা যদি তালাক দেয়, এটার হিলার ব্যবস্থা কি? একটা কথা শুনে রাখেন, আপনারা বলি, নারীরা যেটা তালাক দেয় এটা কোনোদিন এটা আর আনে না। হ্যাঁ, নারী যদি তালাক দেয়া দেয়, এটার কাছে আর জীবনে যায় না। এটার হিলার আবার ব্যবস্থা কি? হ্যাঁ, আর যদি ধরেন যে মন মানসিকতা আবার চেঞ্জ হয়ে যায়, না জামু, তাহলে পুরুষেরা একটা হিল্লা দিতে হবে। ওই যে 80 বছরের বুড়ি দেখা, 80 বছরের বুড়ি দেখা ধরেন আমরা লতিফ সরকারের হিল্লা দিয়া, হ্যাঁ, তারপর আবার তারে জায়গা মতন পৌঁছে দেওয়া, এইরকম একটা শরীয়তের বিধান আছে। শরীয়তের বিধান মোতাবেক কাজ করতে হবে। আশা করি এর বেশি আমি আর বলতে পারলাম না এই কথা। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা হলো যে আপনার কাছে জানতে চাই, মসজিদের মধ্যে, মসজিদ ঘরের মধ্যে বিশ্বের একজন বিখ্যাত ওলি একটা চুরির বিচার করেছিল। মসজিদের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর একজন ওলি, সে একটা চুরির বিচার করছিল। শুধু তাই নয়, যে যে জিনিসটা চুরি করছিল ওই জিনিসেই সাক্ষী দিছে, মানুষের সাক্ষী দিতে আর প্রয়োজন হয় নাই। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাই, মসজিদের মধ্যে আল্লাহর কোন ওলি একটা চুরির বিচার করছিল, সেখানে মানুষ ছিল কয়জন, চুরি করছিল কারা কারা, আর যে জিনিসটা চুরি করছে সে নিজেই সাক্ষী দিছে, আর যারা চুরি করছে তাদের আর সাক্ষী দিতে হয় নাই। সেই জিনিসটা কি জিনিস চুরি করছিল? আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আশা করি সুন্দর করে মীমাংসা করবেন।
মুক্তার সরকার কয় এমন প্রশ্ন কইরেন না আমি যাতে বিপদে পড়ি। আরে কত বইতি কত জায়গায় বাইন্দা থইছে কোনো ব্যাপার না। তাই বাহ আসলে সত্য কথা কয়ে মইরা যাইবা, সত্য কথা বইলা মইরা যাইবা, মরতে তো একদিন হবেই। মিথ্যার আশ্রয় নেওয়ার দরকারটা কি? মুক্তা সরকারে গিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যে আমরা নাই তোমার সাথে এই মানুষ তো আমি না। তবে যাই হোক, চমৎকার বলেছে, প্রশ্ন করেছে কোন বীরের মাজার আছে ইত্যাদি। কি চুরি করছিল ও নিজেই স্বীকার করেছে। বাইরে সব কিছুর বড় পাপ সেটা হলো মিথ্যা কথা। আপনি বউরে খুশি করার জন্য 2000 টাকা দেওয়া সারিয়ে না কইবা 500 টাকা। বউ খুশি হইছে কিন্তু বুঝা ফেলাইছে আমার জামাই আমার লগে একটা মিথ্যা কথা কইল। অনেক সময় 3000 টাকা দিয়ে ইলিশ মাছ আনছে, ঘরের বউ খুশি, আবার কই কি লাগে এত দাম দিয়ে মাছটা আনছো? আরে না হস্তা কত 700 টাকা। বউ খুশি হইছে কিন্তু বুঝা ফেলাইছে আমার জামাই একটা মিথ্যা কথা কইল। মনে করেন একদিন গুরুর হাতে হাত দিয়া ভালো হয়ে গেছেন, খেলাফত দিছে, অনেক ভক্ত, সবাই পিসাব কয়, ঘরের বউ আর পিসাব কয় না। জিগায় কি গো সবাই আমারে পিসাব কয়, তুমি দি পিসাব কো না? কয় সবাই তোমারে চিনে না, এর লেগে পিসাব কয়। আমি চিনি তো, এর লেগে পিসাব কই না। এই তুমি আমারে কি চিনো? কয় তুমি যে মাঝে মাঝে মিথ্যা কথা বললো এইটা টের পাই, কারণ খাঁটি পিসাবরা মিথ্যা কথা বলে না। যার জন্য মিথ্যা কথা বলেন সেই আপনারে অবিশ্বাস করে, তাই মিথ্যা কথা মহাপাপ। কথাটা মনে আইছে বলে ফেলি। বলেন বলেন। মুসানবীর আমলে এক ভক্ত আইছে মুরিদ হইব। মুসানবী মুরিদ করছে, কয়তায় আপনি মুরিদ হইছে, আপনি আমার গুরু, ক্ষুধা লাগছে খাওয়ান। 3টা রুটি ছিল জন্নার মধ্যে, একটা ভক্তরে দিছে, একটা নিজে খাইছে। তনে জিগাই ওইটা খাইব কে? আরে মাত্র খাইছস, ওইটা রইল, পরে দুইজনে ভাগ করে খামুনে। মুসানবী একটু বিশ্রাম নিতে চাই, চুরি করে রুটি খাই লিছে। এখন মুসানবী জিগায় জন্নার রুটি খাইছে কে? কয় আমি চোখ ছুঁয়া কই আমি খাই নেই। এক পদের মানুষ আছে গণ গণ কসম কাটে। মুসানবীকে খাস নাই? কয় না। কয় তো চল। নদী পার হইয়া যায় ওই পারে। এখন মুসানবী পানির উপর দিয়ে হাইটা যায়, ভক্তকে আমি যাবো কেমনে? কয় তুই আমার পাঞ্জামের মধ্যে তো দৈরা নদীর ওই পার গেছে। কয় পানির উপর দিয়ে কেমনে হাইটে আইলাম? মুসানবীকে আমি আল্লাহর নবী তো, আমি ইচ্ছা করলে পানি দিয়ে হাঁটতে পারি, বাতাস দিয়ে উঠতে পারি। সেই আল্লাহর দোহাই দিলাম, তুই গো রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। এই রুটির কথা কোন আবার ক্ষুধা লাগছে না? একটা হরিণের ডাক দিছে, শুয়া পড়ছে, জবাই করছে, এই হরিণ কাবাব বানায় খাইছে। অনেক ওই হরিণের ডাক দিলেন, আইয়া পড়লো, এই হরিণ খাইলাম। কয় আমি আল্লাহর নবী তো, হাজার হাজার হরিণ ডাকিয়া তোমারে খাওয়ামো, তুমি খালি সত্য কথাটা কো, রুটি ডাকে গেছে। ওই ঠাডামি করে আমি খাই নাই। আবার সন্ধ্যাবেলা কয় ক্ষুধা লাগছে। কয় ওই হরিণের হাড্ডি গুড্ডি আছে, কয়েকটা হাড্ডি আমি রেখে দিছি। কয়টা হাড্ডিটা টোকা দাও। কয় না আপনি দেন। টোকা দিছে, হাড্ডি থেকে আরেকটা হরিণ হয়ে গেছে। আবার জবাই করে খাইছে। কয় আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? মুসানবীকে আমি আল্লাহর নবী, পশম দিয়ে হরিণ বানাইতে পারবো, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই ঘর রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। মুসানবীকে আমি আল্লাহর লগে ঠেলামি করি, আর তুই আমার লগে ঠেলামি করো? কয় ওই যে বড় 3টা মাটির চাকা কোনো মতে বলে পাথর। কয় আন আমার সামনে। আনছে, ফু দিছে, পরে 3টা স্বর্ণ হয়ে গেছে গা। এখন ওই ভক্ত কয় বাবা 3টা স্বর্ণ হয়ে গেল গা, ফু দিলেন, এটি কারে দিবেন?
কয় একটা তুই নে, আর একটা আমি নেই, আর একটা জন্না থাকুক। কয়টা বাবা জন্নাটা কারে দিবেন? কয় যে রুটি রাখাইছে আমি হেরে দিয়ে দেব। আরে বাহ! কয় সত্য দিয়ে দিবেন? কয় জন্নাটা দিমু, আমারটা দিয়ে দিমু। হ্যাঁ। কয় তবে রুটি আমি খাইছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। সত্য সত্য বলিতেছি রে, তবে রুটি আমি খাইছি। অরে স্বীকার করছে। কয় খাইছস? কয় হ। কয় তেনে স্বর্ণ লয়ে যা। মুসা নবীর গতলে তোর তো স্বীকার করে দিলাম। 3টা স্বর্ণের চাকা লয়ে কয় বাবা আমি একটু পাইতে ঘুরাই। হ্যাঁ। মনে মনে গে জীবনের পিসাবের পিছনে না ঘুরলে চলবো। কোথায় যা? একেবারে স্বর্ণ 3টা লইয়া জঙ্গলের রাস্তা দিয়া সরষের ডাকাইতেরা পাইয়া ছুরি দিয়া কোবাইয়া 14 মারিয়া লাইছে। হ্যাঁ। স্বর্ণ 3টা লয়ে গেছে গা। এই স্বর্ণ লইয়া যখন ডাকাইতেরা 3 জন যায়, অনেক 3 জনের মধ্যে গোলমাল লাগছে। 3 জনের মধ্যে ভিতরে ঢুকিয়া গেল এই 3টা কে নিতে পারে। হ্যাঁ। একজনে বুদ্ধি করে স্বর্ণ তো পাইছি, ডাকাতি করতে আইলাম, তোরা 2 জনে বউ বাজারে যাই, রুটি আনি মিষ্টি আনি খাই আর পর বাইতে যাবো। তাই? কইতো যা। ওই যায় আর বুদ্ধি করে 20 মাখাই আইনা ওগো খাওয়াই মেরিয়া লইব। আহ! একেবারে খাবারের মধ্যে 20 মাখাই আইনা একেবারে দোনোডারে দিছে খাইতে। আর 2টাই আগেই বুদ্ধি করে লইছে, জ্বর আর স্বর্ণ দেওয়ার দরকার আইলে পিটাইয়া হতাইলাম। আরে বাহ! ওই আয়া খাবার থুইতে না থুইতে পাথর দিয়ে ওর মাথাটা চুরমার করে লাইছে। অনেক 2 জনে গেলা শান্তি মতন খাইয়া বাক করে নেই। 2 জনে খাইয়া 20-এর খাবার 2টা মরে দিছে। বাহ, বাহ! কেন বললাম? একটা মিথ্যা কথা, রুটি আমি খাই নাই। ওইও মরল, 3 ডাকাই তো মরল। হ্যাঁ। তাই অতি লোভে মহাপাপ। হ্যাঁ। ওই যে মুক্তা সরকার প্রশ্ন করছে কয়জন ছিল? 12 জন আউলিয়া ছিল। মূল আউলিয়ার নাম মুনতালুল হাম। সেখানে একজনে রুটি খাইয়া ফেলাইছিল চুরি কইরা। সাক্ষী দিছিল পেটের রুটি যে আমারে খাইছে এই চোরায়। হ্যাঁ। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ও ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রভুক্ত লিখিয়া গেলে এই ধরায়। তোমার বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতায়। তার শোনে ফাঁকি ঝুঁকিয়া চলবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ।
ভবের কুলে কালিয়া দিও না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো রে মন ও হুঁশিয়ার বেলা যে তার বয়ে গেল আসে অন্ধকার বেলা যে বয়ে গেল আসে অন্ধকার, বেলা যে বয়ে গেল আসে অন্ধকার। মানুষ রূপে দেবতা হই অবতার মানুষ রূপে দেবতা হই অবতার ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। মহিলার মাজার আছে তিনি পিসাব খাজা বাবার মেয়ে নাম তার হাফেজা জামাল খাজা বাবার দরবারেই তার মাজার আছে খাজা বাবা তারে খেলাফত দিয়েছিল একটু কইলেই তো হয়ে যায় তারা গান গাইব টাকা কামাইব সব কইব দুই একটা শক্ত কথা কইলে আমরা মহিলা মানুষ না আমরা ধরাই না এই যে চেয়ারম্যান সাহেব কত গণ্যমান্য লোক বই রইছে এদের সামনে দুই একটা দামি কথা না কইলে হয় কিরে ভাই আমি তোমারে যা জিজ্ঞাসা করছি সব দলিল দিয়ে জিজ্ঞাসা করছি এই আসতে কই আমার বিপদে ফেলবে না কেন তুমি বিপদে ফেলবা সৌদি আরবের নবীর আমলে এক বউ স্বামীরে বাপ ডাকছিল এটা কোরআনের সূরা মজদালার 1 থেকে 3 নম্বর আয়াত তখন দুইজনে ফয়সালা নিতাইল নবী কাম তো হয়েছে গা কি এই বউ স্বামীরে বাপ ডেকে লাইছে এটা কি তালাক হয়েছে গা তখন সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করলো এটার ব্যবস্থা কি আমি উন্মুক্ত সরকারের জিগামু তুমি জবাব দিবা কি গ্রামের এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটতে যেতে পারে না স্কুল জীবনে প্রেম করছে মন দিছে একজনের বাপ মায় যাইতে আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিছে অনেক বাসর করে গিয়া কই তুই আমার বাপ লাগোস আমারে ধরিস না এরকম হয় না তো একটা বিপদের সংখ্যা এরা যদি জানে শেষ পর্যন্ত বাপ মায়ে কয় তুই যদি স্বামীর ভাত না খাস আমরা বিষ খাই মরমু শেষে বাধ্য হয়ে স্বামীর ভাত খায় এখন বউ তো স্বামীর বাপ ডেকে লাইছে তো এটার ফয়সালাটা কি এই যে আমরা গান গাই আপনারা রাত্র জায়গা গান শোনেন হুজুরেরা যা কয় আমরা তাই কই হেরা যন্ত্র ছাড়া আমরা একটু যন্ত্র লই একই তো একই কোরআন হাদিস বুখারী শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ এগুলো আমরাও কই ওনারও কই এই ফয়সালাটা তুমি দিবা আমার জিজ্ঞাসা স্বামী যদি স্ত্রীর বাপ ডাকে স্ত্রী যদি স্বামী যদি আবার বউরে মাটাই চালায় এটা পবিত্র কোরআন মতে ফয়সালা নাকি জানা থাকলে হ করবা জানা না থাকলে না করবা এই তো আবার বিপদ কি এই কথা যদি শুনে বিপদ না তোমার অন্তর থেকে দোয়া করবে যে মুক্তা সরকার এই ফয়সালাটা দিছিল দলিল খুললা দেখবো দলিলে যা লেখা মুক্তা সরকার তো তাই কইছে কি আপনাদের কাছে ভালো লাগে নাই আমার নবী শরীয়তের নবী তরিকতের নবী হাকিকতের নবী চন্দ্রের নবী নবীর এক নাম আল কামার চন্দ্রের নবী নবীর এক নাম সিরাজুম মুনির তিনি সূর্যের নবী তিনি আসমানের নবী জমিনের নবী সবকিছুর নবী কিন্তু শরীয়তের নবী কোরআনে আখ্যা দিলেন নূহ নবীরে আমার প্রশ্ন সারা দুনিয়ার নবী আমার আখেরি নবী কিন্তু শরীয়তের নবী নূহ নবীরে ঘোষণা দিল কেন এই দিয়ে আমার
আমরা হইলাম তরিকতের লোক নাকি। এখানে আমার অনেক ভান্ডারি আছে, শ্যামপুরীর, আটরসির, বিভিন্ন তরিকার লোক আছে। আমরা তরিকতে বিশ্বাস করি। কয় তালাকের কথা জিগেলেন কি লেগা, বাদ গিয়ে কি এই কামই করবে না। আমার মধ্যে তালাক হই নাই, আমার মধ্যে হলো মনের মিল, আত্মার মিল, অন্তরের মিল। আমরা পীর সাহেবকে ভালোবাসি। আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝবানের আমার যাহা কথা ছিল চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করেছে দুইটি। তালাক সম্পর্কে কোরআন শরীফের কয়েকটি সূরার মধ্যে এই তালাকের বিষয়ে কথা বলেছেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বাপ ডাকে আর স্বামী যদি স্ত্রীকে মা ডাকে, সেই ক্ষেত্রে তাদের কি করণীয় উচিত, যদি রাগে বইলা ফেলে আর কি। আরেকটি কথা, নূহ নবী আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে শরীয়তের নবী বানাইছেন। কি কারণে আল্লাহ ঘোষণা করেছেন নূহ নবীকে শরীয়তের নবী, এই দুটি কথা আমার কাছে জানতে চেয়েছেন। জবাব দিব, একটা গান আগে করি। ও নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী নূরের ছবি, এ বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজার সালাম। ইসলাম রবি তোমায় হাজার সালাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। পর্বত গাহেরায় ছিল কোন সাধনায়, পর্বত গাহেরায় ছিল কোন সাধনায়, যেখানে মাওলায় পাঠাই পাক যেখানে মাওলায় পাঠাই পাক পাক করে একেরা কাপিল হেরা অন্তর যারা প্রভুরি কালাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া শান্তি সুধা আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রব্বানা লিখিলেন যার নাম, নামের সাথে রব্বানা লিখিলেন যার নাম। বিশ্বের শ্রেষ্ঠ যিনি আক্রমতিনি
মানুষে বাদে প্রেম পাশে ওরে মানুষে মানুষে বাদে প্রেম বাসে মানুষে মানুষে বাদে প্রেম বাসে ভক্তি বিশ্বাসে গাও তার গুণগান ভক্তি বিশ্বাসে লও তার নাম খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফায় সাজিয়া গোলাম খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফায় ছবি তো তোমায় সাজিয়া গোলাম নবী ঈশ্বর লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধাই আমার নবীজি দিনের পয়গাম্বর যাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়ার ভিতর যিনি না আসিলে যিনি না হইলে কিছুই হইতো না সৃষ্টি করতেন না আল্লাহর এই দুনিয়া আসতাম না আপনি আমি দেখতাম না এই ভবরঙ্গ মাজার আমি বলিব খুলিয়া আমার সেই নবী শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারক তার তরিকার নবী আমার দিনের মুহাম্মদ যিনি দেখাইয়াছেন তার উম্মতদেরকে সত্য সুপথ ইসলামের জন্য এই শরীয়তের জন্য আমার নবী কত কষ্ট করে কাফেরেরা অত্যাচার করেছিল আমার নবীর উপর বলিব সবারে তারপরেও আমার নবী গেছেন ইসলাম প্রচার করিয়া তিনিও নামাজ পড়েছেন যার জন্য নামাজ সৃষ্টি বলিব খুলিয়া আমার নবী তিনি যদি নামাজ নাও পড়তেন আমার আল্লাহ কিন্তু তারে কিছু বলতেন না তারপরেও তিনি নামাজ পড়েছেন তার উম্মতদের জন্য যেন উম্মতরা মনে করেন যে আমি নবী হইয়াও আমি নামাজ পড়ি আমার উম্মত তারা বলবে নবী আমার নামাজ পড়ে আর আমি তো উম্মত নবীর আমি কেন পড়বো না নবী নামাজ পড়েছেন নবী রোজা করেছেন যা যা দরকার মুসলমানের জন্য তা করার জন্য বলেছেন আমার নবীর আদেশ পালন করার জন্য বলেছেন হাদিসে করিমের মধ্যে লেখা আছেন কোরআনের মধ্যে লেখা আছে আমার নবী কি কি বলেছেন আমার আল্লাহ কি কি বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য এই কাজগুলো করা দরকার নূহ নবী আল্লাহর নবী সে 1400 বছর আয়ু পেয়েছিল 1400 বছর আয়ু পাওয়ার মধ্যে তিনি 40 জন পুরুষ আর 40 জন নারী এই মোট 80 জন উম্মত তিনি করতে পেরেছিলেন আর বাকি করতে পারেন নাই তার 4 সন্তান ছিল হাম শাম ইয়াসের কেনান তারও 4 ছেলেই বেদিন হয়ে গেল আবার নূহ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলো এই 1400 বছর তিনি শুধু কাঁদছে খালি আল্লাহর কাছে কান্নাকাটি করছে এত কান্নাকাটি করার পর যখন তিনি 40 জন পুরুষ আর 40 জন নারী তিনি তার দিনে আনতে পারছেন আল্লাহর কাছে শুকরিয়া করেছেন তখন আল্লাহ বলেছে তুমি এই শরীয়তের জন্য তাদেরকে দিনে আনার জন্য তুমি এত কান্নাকাটি করছো নূহ শব্দের অর্থ হলো রোদনকারী এত কান্নাকাটি করছো আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমি তোমাকে শরীয়তের নবী বানিয়ে দিলাম নূহ নবীকে আল্লাহ পুরস্কার স্বরূপ তাকে শরীয়তের নবী বানায়া দেওয়া হয়েছিল এই ছিল একটি কথা কোরআন শরীফের মধ্যে অনেকগুলো সূরা এই সূরার মধ্যে একটা সূরা আছে আল তালাক এই তালাক সূরা তালাকের মধ্যে তালাক বিষয় যে কথাগুলো আছে সেগুলো বলা হয়েছে এবং সূরা বাকারার মধ্যেও তালাক সম্পর্কে কথা
বলা হয়েছে কেউ যদি কারো স্ত্রীকে রাগের মাথায় যদি সে বাবা বলে সম্বোধন করে, আর স্ত্রী যদি বাবা বলে সম্বোধন করে, আর স্বামী যদি স্ত্রীকে মা বলে সম্বোধন করে, তাদের রাগের মাথায় যখন আবার রাগ চলে যায় তখন তাদের করণীয় হলো মসজিদ থেকে 40 জন মানুষ এসে তাদের শরীয়তের লোক এনে তাদেরকে খাওয়ানো, তারপর সেটাও যদি তাদের না থাকে যে আমরা 40 জন মানুষ আমরা খাওয়াইতে পারবো না, তখন তারা 10 জন কমাই দিল 30 জন, আর 30 জনও যদি না পারে 10 জন, 20 জন, 5 জন, এরকম ফকির মিসকিন যারা আছে, এতিম যারা আছে, এবং আপনি আলেম ওলামা তাদেরকেও দাওয়াত করে আপনি এই বিষয়টা সংশোধন করতে পারেন, তাদেরকে একবেলা খাওয়াই দিতে পারেন, তাদেরকে ডেকে বলতে পারেন যে আমাদের এই বিষয়টা, এর জন্য আমরা এটা করতে চাই। তখন 10 জন বা 20 জন, যদি আপনার পুঁজি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার যদি সামর্থ্য থাকে 40 জনকে খাওয়ানো, আপনি 40 জন ব্যক্তিকে, গরিব মিসকিনদেরকে, এতিমদেরকে আপনি 40 জনকে খাওয়াইয়া সেটা আপনি পানা চাইতে পারেন মালিকের দরবারে। এবং শুধু তাই না, আপনার তওবা করতে হবে, আপনি মালিকের দরবারে বলতে হবে যে যে কাজ করেছি এই কাজের জন্য আমি লজ্জিত, এবং আমাকে, আমাদের উভয়কে, স্বামী স্ত্রীকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর এই কাজ কখনো করব না। আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তিনি তো যত ক্ষমা করতে পারেন, আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না। আমার আল্লাহ রহমানুর রাহিম, আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে, আমার আল্লাহ যদি চায় এই মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তাহলে আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, সে ক্ষমা যেন আল্লাহ আমাদেরকে করে দেন, অবশ্যই আল্লাহ তা ক্ষমা করে দিবে। আপনারা এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, এত কথা বললাম না। সূরা তালাকের মধ্যে, সূরা বাকারার মধ্যে তালাক সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে এবং সূরা বাকারার মধ্যেও বলেছেন যে নবীগণকেও বলেছে যে তোমরাও তোমাদের স্ত্রীকে তোমরাও তালাক দিতে পারবা। সেটা কিভাবে দেওয়া আপনারা পড়লেই বুঝতে পারবেন, অনেক কথা, তাই ওই কথার দিকে গেলাম না, আমি সংক্ষেপে তার কথার জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি আপনার কাছে জানিতে চাই, জবাব দিবেন ভাবুকের গোসাই। এই বিশ্বের এমন একজন মস্ত বড় অলি, সে অলি তার স্ত্রীকে জ্বালাইয়া পোড়াইয়া মারছিল। শুধু মারেই নাই, মহিলাটা যে জয়লা ছাই হয়ে গেছে, সে ছাইয়ের থেকেও একটা জিনিস তিনি বানাইছিল। আমি জানতে চাই, মানুষ হত্যা মহাপাপ, তার মধ্যে যারা আল্লাহর ওলি, যারা মারিফতের লোক, তারা তো কখনো এই কাজ করে না। কিন্তু এমন একজন আল্লাহর ওলি, সে কি কারণে তার স্ত্রীকে জ্বালায়া পোড়ায়া মারছিল, এবং সেই মারছে তো মারছে, সেই স্ত্রীকে মারছে তো মারছে, এই আগুন গিয়া আরেক পিসাবের গদির মধ্যে লেগে গেছে। এই গদিতে লাগছে তো লাগছে, পিসাবের 2 পোলা মারা গেছে, গদিও পড়ছে, পিসাবের 2 ছেলেও মারা গেছে, এবং তার পিসাবের যে মেয়ে যে বিয়ে দিছিল ভক্তের কাছে, হ্যাঁ পিসাব, এই পিসাবের বউ মারে, এই মেয়েও মারা ফেলাইছে। আমি আপনার কাছে জানতে চাই, এমন কোন আল্লাহর ওলি, সে তার গুরুর গদির মধ্যে আগুন লাগাই দিছে, এই ঘরের থেকে গদিতে আগুন লাগছে, গদিতে আগুন লাগা তার 2 ছেলে মারা গেছে এবং তার মেয়েও মারা গেছে। আমি জানতে চাই, এই পুরা শালি দিয়া
সে আবার একটা জিনিস বানাইছিল, কি বানাইছিল, কে বানাইছিল, এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে দেব। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতারি না, ভক্তি বিশ্বাসে লৌতারি না, খালেকের মনে যাই প্রিয় নবী মুস্তাফায়, সেদিতে তোমায় সাজিয়া গোলাম নবী, বিশ্বর লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলামের নবী তোমায় হাজারো সালাম নবী, বিশ্বর লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বর লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বর লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবাবগঞ্জ, মানিকগঞ্জ এগুলি পীর মুর্শিদের ভক্ত আশেকানদের এলাকা। সেই ভাবটা যেন আমাদের মধ্যে থাকে। বসতে হবে রাজল ভাই। আমারে প্রশ্ন করেছে কোন ভক্ত পিসাবের গদির মধ্যে আগুন লাগাই দিল, মাইয়ার উপরে লাইলো, পোলার উপরে লাইলো। তোমার গদি তো লাগাইলো আগুন। এমন কোন মাওলানা ছিল? একবার ফু দিছে, কয় হয় নাই, আর একটা ফু দেন। আরেক ফু দিছে বলে একেবারে গ্লাসের তলা পুইরা ফাইটটা মাটিতে পড়ে গেছে। এইটা কেডা? প্রশ্ন আগেই করে নিলাম। কিন্তু আসলে একটু নীরব থাকতে হবে দাদা। আসলে এই কথা সেখানে ছোট বাজাও। শেখ ফরিদ আউলিয়া, তার ভাগনার নাম হলো আলাউদ্দিন আল সাবিরি। আলাউদ্দিনের মা শেখ ফরিদ আউলিয়ার বোন। ছেলেটারে নিয়ে গেছে, কয় বাইরে তোর দরবারে খাবারের অভাব নাই, আমার ছেলেটা তোর বাড়ির মধ্যে দিয়ে গেলাম নাকি। আর শেখ ফরিদ আউলিয়া মনে করছে আমার ভাগিনা, ভাগিনা তুমি যে তোমার ভাগিনা, তোমার আমি খাদেম বানাই দিলাম। তুমি মানুষরে খাওয়াইবা। কিন্তু একে একে 6 মাস বছর চলে যায়, দেখিতে দেখিতে 12 বছর চলে যায়। 12 বছর পরে আলাউদ্দিনের মা দেখতে গেছে, গিয়া দেখে আলাউদ্দিনের শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কোনো মাংসই নেই। শেখ ফরিদের সাথে গিয়া রাগ কইরা বলে, ভাই রে, আমার ছেলেটা তোমার দরবারে দিয়ে গেছিলাম, কত ফল ফ্রুট খাবার দাবার আমার ছেলেটা খাইয়া হৃষ্টপুষ্ট হবে। ছোট, এখন দেখি আমার ছেলের শরীরের মধ্যে 100 টাক মাংস নাই। ভাই তুমি এত নিঠুর। শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিনকে ডাকছে, আলাউদ্দিন
সামনে গিয়া দাঁড়াইছে, ঠিকই দেখে শরীরের মধ্যে 100 টাক মাংস। বলে আলাউদ্দিন, তোমার এই অবস্থা কেন? তুমি কি কিছু খাও নাই? বলে মামা, আমি 12 বছর যাবৎ কিছুই খাই, কারণ আমার দরবারে কি খাবারের অভাব ছিল? এত খাবার তুমি খাও নাই কেন? বলে মামা গো, আপনি তো বলেছেন সবারে খাওয়াইতে, আমারে খাইতে তো বলেন না। মামা, এর জন্য আমি 12 বছর খাই নাই। শেখ ফরিদ কয় কি খাইতে বলি নাই, এর জন্য তুমি খাও নাই, আর কিছু লাগবে না। একটা কথা তুমি আমল করেছো, তোমার নাম আল্লাহ আউলিয়া খাতার মধ্যে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। বাগিনা, 12 বছর তুমি খাও নাই, এত স্বাদের মজার খাবার থাকতে তুমি আমার কথাটারে এত চমৎকার ভাবে আমল করেছো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? আলাউদ্দিন বলে, আর কোন ধন চাই না দয়া, যাইতে তোমার সঙ্গে নিও, আমি আর কোন ধন চাই না দয়া, ও ভান্ডারি যাইতে তোমার সঙ্গে নিও, আমি আর কোন ধন চাই না দয়া, আমারও মরণের পরে সাদা মার্কি না পরায়, ও তরিকার ভাই, আমারও রায়া দিও, যাইতে তোমার সঙ্গে দিও, আমি আর কোন ধন চাই না দয়া, সঙ্গে নিও, দয়া
আমার গাইছি গায়া দিও এ তোমার সঙ্গিনীও ওই আমি আর কোনো চাই না দয়া চাইছে তোমার সঙ্গিনীও ওরে দয়াল আমারও রনের পরে ওই পর মানুষকে না ডাকিও ও তোরি কারবাই আমারও ডাকিও আমার তরিকার ভাই বাপ ওয়া আমার তরিকার ভাই বাপ ওয়া আমার রোজা না দিও চাইতে তোমার সঙ্গিনীও ওরে আমি আর কোনো চাই না দয়া চাইছে তোমার সঙ্গিনীও ওরে দয়া চাইছে তোমার সঙ্গিনীও আমারও রনের পরে ওই ধারেরই বাস ডাকাতিও ও তোরি কারবাই আমারও রনের পরে ওই ধারেরই বাস ডাকাতিও আমার কইন বাবার হাতে লাঠি ওরে আমার কইন বাবার হাতে লাঠি আমার ইসরাফিল শাহর হাতে লাঠি আমার পরে দিও চাইতে তোমার সঙ্গিনীও ওরে আমি আর কোনো চাই না দয়া চাইতে তোমার সঙ্গিনীও ওরে দয়া চাইতে তোমার শেখ ফরিদ আউলিয়া বলে আলাউদ্দিন রে তুই 12 বছর কিছু খাস নাই, তোর কি ক্ষুধা লাগে নাই? তোর যখন ক্ষুধা লেগেছে তখন কি করেছিস? বলে আমার যখন ক্ষুধা লেগেছিল ও গুরু আপনার নামের শুধু আমি পান করেছি। যখনই আপনার নাম আমি জপেছিলাম আমার আর ক্ষুধা লাগে না। শেখ ফরিদ আউলিয়া বলে বাবারে আমরা এখানে অনেক তরিকার লোক আছি, পীর সাহেব বসা আছে আমি দেখেছি, আমরা গুরু ধরি, গুরুর একটা বাক্য যদি কারো জীবনে আমল করতে পারে আর কিছু লাগে না। ওই তো আলাউদ্দিনের মতো একটা কথা যদি কেউ আমল করতে পারে আর কিছুই লাগে না।
যে মা বাবার ঘরে মেয়ে আছে আর মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মা বাবা খায় ভাত হয়ে যায় সালি, আমি আমার মাইয়াটা কার হাতে তুলে দিতে পারি? আমরা খুঁজি খালি বিদেশি ছেলে আছে কিনা, লন্ডন আমেরিকা হলে তো কথাই নেই। আর অলিয়া উলিয়ারা খোঁজে ঝাড়ের ঝুপড়ি ঘর থাকুক, কিছুই না থাকুক, ও যদি আল্লাহর অলি হয় আমি তার হাতে যেন আমার মায়েরা তুলে দিতে পারি। তাই শেখ ফরিদ আউলিয়ার যে মেয়ে ছিল, বলে আলাউদ্দিন তুমি আমার ভাগিনা, তুমি এত বড় সাধন করেছো, এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, আমার মেয়েটা আমি তোমার হাতে দিতে চাই। বলে মামা গো, গুরু বাক্য তো অমান্য করতে পারে না, তবে একটা কথাই বলছিল মামা, আমি তো ভেবেছিলাম আমার জীবনে আমি কোনো বিয়ে শাদী করবো না, কারণ আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমি নিজেই তো স্ত্রী। খালেক জন সাহেবের গানে আছে না, আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চা ছিড়ে তোমার নামে বইয়াছিলাম বিয়া বিয়া, করছ কি না করছ রে মোরে, আরে কান্দি আমার তোরে, পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়ারে, ও আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি গুরু হলো স্বামী, শিষ্য হলো স্ত্রী। আলাউদ্দিন মামা আপনি তো আমার স্বামী, আমি আবার বিয়া করবো কারে, আমি তো নিজে বিয়া বয়ে গেছি গা। শেখ ফরিদ বলে ভাগিনা, আমি তোমার গুরু যদি হয়ে থাকি আমার কথা রাখতে হবে, আমার মেয়েটা তুমি বিয়ে করো। গুরু বাক্য তো অমান্য করা যায় না। বিয়ে করলেন, বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়া স্ত্রীর দিকে ফিরে তাকায় না। স্ত্রী বলে স্বামী গো, আমার দিকে একটু তাকাও না। যে নারীর স্বামী বাসর ঘরে স্ত্রীর কে আদর করে না, ওই নারীর জীবন কোনোদিন ধন্য তো হয় না। স্বামী আমি কোন অপরাধ করেছি? আমি তো আপনার স্ত্রী, জীবনে আপনি আমার স্বামী, আমার দিকে কি একটি বার তাকাবেন না? সারাটা রাত চলে গেল, আমি কিছুই চাই না, আমার একবার স্ত্রী হিসাবে কবুল করেন। কিন্তু আলাউদ্দিন চায় না। কেন চায় না জানেন? আলাউদ্দিন জানে 12 বছর গুরুর একটা বাক্য আমল করতে গিয়া তার ভিতরে যে এশকের আগুন দাউ দাউ করে জ্বলে, এই আগুনের কাছে পৃথিবীর কোন রক্ত মাংসের নারী নিয়ে সংসার করা যায় না। বলে বিবি গো,
আমি তোমার দিকে তাকাইতে পারবো না, আমি যদি তাকাই তোমার মস্ত ক্ষতি হয়ে যাবে। বলে স্বামী আমার যত বড় ক্ষতি হোক আমার কোনো আপত্তি নাই, আমার স্বামী যেন একটা বার আমার দিকে তাকায়। আর নয়নে যখন স্ত্রীর দিকে চায়, সাথে সাথে স্ত্রীর গায়ে আগুন ধইরা ধপ করে গায়ের মধ্যে আগুন ধরে গেছে। একটা কথা বলি, হাসরের মাঠে আমার নবী উম্মত নিয়ে যেখানে আছে, দোজক খালি নবীর দিকে আসে। নবী বলে আল্লাহ এটা হুঙ্কার কিসের শব্দ কিসের? বলে দোজকের শব্দ। আমার নবী বলে আল্লাহ দুনিয়াতে দিলে দানদার শহীদ করেছিলাম, কিছুই চাই না, এই দোজক যেন আমার উম্মতের কাছে না আসে। কিন্তু দোজক সামনে আসে। আবার নবী চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ গো, আমি তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে যেভাবে পাথর মেরেছিল, অনেক কষ্ট পেয়েছিলাম, জীবনে কিছুই চাই না, আজকে চাই এই দোজক যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে। কিন্তু দোজক সামনেই আসে। অবশেষে নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়ে পড়লেন, আল্লাহ জানি না আজকে কি করলে দোজক দূরে চলে যাবে। আমার আল্লাহ বলে দোস্ত, আমার আরশের পাশে এক পেলা পানি আছে, আপনি ছেড়ে দেন। ছোট আমার নবী আরশের পাশের এক পেলা পানি নিয়ে দোজকের সামনে ছিটাই দিল। সাথে সাথে দোজক হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে আল্লাহ আপনি বলেন। আমার আল্লাহ বলে দোস্ত এটা আমার আশেকানের চোখের পানি, এটা আমার আশেকানের চোখের পানি। যে সন্তান তার মা বাবার জন্য কাঁদে, ভক্ত তার গুরুর জন্য কাঁদে, উম্মত তার নবীর জন্য কাঁদে, বান্দা তার আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ বলে ওই পানি আমি জমিনে পড়তে দিলে আমার সূর্যের আগুন নিভে যাইতো, আমার রহমতের ফেরেশতা দিয়ে সেই পানি আমি উঠায় রাখছি। দোজক আসে নাই কেন জানেন? দোজকের একটু আগুন সুয়ের মাথায় করে দুনিয়ার মধ্যে নিয়ে ছাইরা দিলে পৃথিবীটা পুরে পুরে ছাই করে ফেলবে, কিন্তু আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি আমি আল্লাহ দোজকের মধ্যে পড়তো, 7টা দোজকের আগুন নিভে যাইত। সেই ভয়ে দোজক দূরে চলে গেছে। তাই আশেকান প্রেমিক যারা চোখের পানি ছাড়ে, এটা হলো ইশকের পানি। ওই যে আলাউদ্দিন আল সাবিরি, তিনি যে চোখের পানি ছেড়ে ছেড়ে যেই কান্না করছে, তার ভিতরে আবার ইশকের আগুন। ইশকের আগুনের কাছে দোজকের আগুন কিছুই না। ওই আগুনকে স্ত্রীর গায়ের মধ্যে লাগছে, স্ত্রীর গায়ের মধ্যে লাইগা বাসর ঘর পুরে ছাই হয়ে গেছে। শুধু তাই না, ওই আগুন গিয়া তার পিসাব শেখ ফরিদের গদির মধ্যে লেগে গেছে। শেখ ফরিদ আউলিয়া কয় হাই হাই রে, এই আগুন তো আমিও নিবাইতে পারুম না। তার গুরু ছিল কুতুবউদ্দিন, কুতুবউদ্দিনের গদির মধ্যে পাঠাই দিছে। কুতুবউদ্দিনের গুরু ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন এই ইশকের আগুন পাঠাই দিয়েছে খাজা বাবার গদির মধ্যে। খাজা বাবা এই ইশকের আগুন পাঠাই দিয়েছে আমার নবীর রওজার মধ্যে। সুবহানাল্লাহ। এটা হইলো ভক্তের ইশকের আগুন। তার 2টা ছেলে মারা গেছে, গুরুর গদির মধ্যে পর্যন্ত আগুন লেগে গেছে। এটা কিসের আগুন? এটা হলো ইশকের আগুন। আমরা এখানে অনেক তরিকার লোক আছি, গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, তারে আর পুরাবে দোজকে এমন আগুন নাই। আমরা যেন গুরুর প্রেমের প্রেমিক হইতে পারি। এই দোহার নবাবগঞ্জে এবং মানিকগঞ্জে, টাঙ্গাইলে, বিশেষ করে এই এলাকাগুলি গুরু প্রেমিক বেশি, আশিক বেশি, প্রেমিক বেশি। কিছুই লাগে না, 1000 বছরের ইবাদত হয়ে যাবে যদি আপনি গুরুর একটা কথা আমল করতে পারেন। ও দয়ার নাম জাত দিবে ওরা, ওবে তার গোরা গায়ে মারা, আর কোনো ধন চাই না দয়া, আমি আর কোন
আপনারা যারা আছেন গান শুনছেন ধন্যবাদ জানাই। একটা প্রশ্ন আমার কাছে আছে, আমি দিয়া গানে চলে যাই। বিশ্বের এমন কোন মাওলানা যিনি গ্লাসের মধ্যে ফু দিয়েছিল, গ্লাস ফাইটা পড়ে গেছে? সে মাওলানাটা কোন মাওলানা? আপনারা জানেন বিশ্বের একজন শ্রেষ্ঠ মাওলানা, তার নাম হলো জালালউদ্দিন রুমি। তিনি অনেক কিতাব লিখেছেন, মুসলমি শরীফ লিখেছেন। তিনি বায়াত হয়েছিলেন শামস তাবরেজের কাছে। সেও একজন পাগল ছিল। সেই জালালউদ্দিন রুমি যদি এলাকায় কোনো সমস্যা হইতো, সে তো মাওলানা, আবার আল্লাহর ওলিও বটে ছিল। যদি দেশে কোনো সমস্যা হইতো, এলাকায় কোনো সমস্যা হইতো, কারো পেটে ব্যথা থাকতো, কোনো সমস্যা হইতো, তো আসতো জালালউদ্দিন রুমির কাছে, আয়সা বলতো যে হুজুর আপনি একটু ফু দিয়া দেন, আপনি একটু ফু দিয়া দেন, যেন এই পানিটা খাইলে যেন আমরা একটু ভালো হই। দেখবেন আমাদের মসজিদে যদি ইমাম সাহেব থাকে, যদি বাচ্চাদের কোনো সমস্যা হয়, আমরা ইমাম সাহেবের কাছে যাই যে আমাদের বাচ্চার সমস্যাটা আপনি একটু ফু দিয়া দেন, একটু পানি পড়া দেন, বা একটু ঝাইরা দেন, আপনি নামাজ কালাম পড়েন, যদি কোনো সমস্যা হয় এটা সেরে যেতে পারে। সারাই তো আল্লাহ একজন উসিলার দরকার হয়। তো জালালউদ্দিন রুমির কাছে এক ব্যক্তি গিয়া যখন বললেন যে আমার এই সমস্যা, আপনি একটু গ্লাসের পানির মধ্যে ফু দিয়া দেন, জালালউদ্দিন রুমি যখন একবার ফু দিছে, তখন সে বলতেছে আরেকবার ফু দেন। মানে তার ভিতরে একটু অবিশ্বাস জন্ম নিছে যে আরেকবার ফু দিলে মনে হয় ফুটা লাগতো। একবার ফু দিয়া যখন তার হাতে গ্লাসটা দিয়ে দিছে, সে বলছে আরেকবার ফু দেন। তখন আরেকবার যখন জোরে ফু দিছে, তখন তার গ্লাসটা, পানির গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তখন বলেছিল যে একবারেই যেটা কাজ হয় সেটা বারবারের দরকার হয় না, তুমি অবিশ্বাস করেছ, এর জন্য ওই গ্লাসটা ফেটে গেছে। পরে বলছিল আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। এ ছিল জালালউদ্দিন রুমি, বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা। তার কাছে গিয়েছিল এক ব্যক্তি। আমি সংক্ষেপে জবাব দিয়ে গেলাম।